নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ছোট্ট এগলেস চকলেট কেকের ডেকোরেশন। চলুন তাহলে ভিডিওটি দেখে নিই। এখানে আমি 2 কাপ মতো ক্রিম নিয়ে নিয়েছি। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে ক্রিমটাকে বিট করে নেব। 1 স্পিডে রেখে আমি বিট করে নিচ্ছি। একভাবে ইলেকট্রিক বিটারটা চালানো যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। আমি 3 মিনিট মতো বিট করে নিয়েছি। আবার এটা আমি একটু ফ্রিজে রেখে দিচ্ছি। এটা একটু ঠান্ডা হোক বিটারটা, তারপরে আবার আমি একটু বিট করে নেব। ইলেকট্রিক বিটারটা একটু ঠান্ডা করে নিয়ে আবার আমি বিট করে নেব। ইলেকট্রিক বিটারের স্পিডটা 2-এ রেখে আমি বিট করে নিয়েছি। আমার ক্রিমটা প্রায় রেডি হয়ে গেছে, আর একটু বিট করে নিতে হবে। ক্রিমটা একদম পুরো রেডি হয়ে গেছে। এখানে ছোট্ট একটা চকলেট কেক আছে। কেকটা আমি কেটে নেব। এইভাবে আমি কেটে নিয়েছি। কেক বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, যাতে করে কেকটা ভালো করে বসে বোর্ডের উপর। খুব সুন্দর করে মাঝ বরাবর বসিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সুগার সিরাপ। এখানে গরম জল ফুটিয়ে 1 চামচ চিনি দিয়ে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি, সেটা কেকের উপর দিয়ে দিচ্ছি। একটা পাইপিং ব্যাগে এইভাবে আমি ক্রিম ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এবার আমি এইভাবে ক্রিমটা চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো। একটা প্যালেট নাইফ নিয়ে নিয়েছি। এইভাবে ক্রিমটাকে সুন্দর করে সেট করে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। চকলেট গানাশ আমি তৈরি করে রেখেছিলাম। চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। চকলেট গানাশটা ক্রিমের চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি পরের লেয়ারটা। ছোট্ট লেয়ারটাকে আমি মাঝখানে এইভাবে দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ক্রিম। এবার দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। এবার আমি দিয়ে দিচ্ছি একদম লাস্ট লেয়ারটা। আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এই বাটিতে আমি কিছুটা ক্রিম নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। ক্রিমটা আমি একদম চকলেট কালার করে নেব। এইভাবে ক্রিমের কালারটা আমি এরকম করে নিয়েছি। এবার আমি একটা পাইপিং ব্যাগে এটাকে নিয়ে নেব। এইভাবে ক্রিমটা পাইপিং ব্যাগে আমি নিয়ে নিয়েছি। কেকের চারিপাশটাও আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। এইভাবে একটা প্যালেট নাইফের মাধ্যমে ক্রিমটাকে ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিতে হবে। এইভাবে একটা স্ক্যাপারের মাধ্যমে আমি চারিদিকটা একটু সমান করে নেব। কেকটা একটু আমি সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। এবার আমি চকলেট গানাশটাকে উপর থেকে এইভাবে দিয়ে দেবো। প্যালেট নাইফ দিয়ে এইভাবে চকলেট গানাশটাকে একটু ছড়িয়ে দেবো। এবার আমি এইভাবে ফ্রিজে একটু গানাশটাকে সেট হতে দেবো। কেকটা আমি ফ্রিজে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট সেট হওয়ার জন্য। ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার আমি উপরে ডেকোরেশন করব। কেকের উপরে
ফুল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এবার আমি কেকের নিচের বেসটা দিয়ে দেবো ক্রিম দিয়ে। এবার আমি কিছুটা কালারিং সুগার বল ছড়িয়ে দিচ্ছি। এই ছোট্ট চকলেট কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে জানাবেন। ডেকোরেশনটা পছন্দ হলে একটা লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।